সিম্পলেক্স মেথড 2 বা সিম্পলেক্স 2 বিগ এম মেথড সারনেস পেনাল্টি মেথড বা পেনাল্টি মেথড। তাহলে এটা কখন আমরা ব্যবহার করব? যদি সবগুলা সিম্বল আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল 0 অথবা ইজ ইকুয়াল টু থাকে, তখন আমাদের কোন মেথড হবে? বিগ এম মেথড। বিগ এম মেথড applicable। আর all greater than equal all less than or equal 0 এর জন্য simplex 1 simplex মেথডে আমরা সিম্পলেক্স মেথডে আমরা কি ব্যবহার করতাম? সাধারণত আর্টিফিশিয়াল ভেরিয়েবল সারপ্লাক্স এবং সিলেক্ট ভেরিয়েবল আমরা ব্যবহার করতাম সিম্পলেক্স মেথডে। তাহলে সিম্পলেক্স থেকে সিম্পলেক্স মেথড 1 থেকে যখন আমরা কোথায় যাব? সিম্পলেক্স 2 বা বিগ এম এ যাব, তখন আমরা কি করব? সিলেক্ট অথবা সারপ্লাস, এটার সাথে আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করব। আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমরা অ্যাড করব। এবং আর্টিফিশিয়াল ভেরিয়েবলের জন্য আমরা ব্যবহার করব -m বিগ এম থেকে -m ব্যবহার করব, আর্টিফিশিয়ালের এ ব্যবহার করব। যদি এখানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল কতগুলো আমরা ব্যবহার করব? যতগুলো গ্রেটার দেন অর ইকুয়াল 0 অথবা সমান চিহ্ন থাকবে, ততগুলো আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমরা অ্যাড করব। ভেরিয়েবল অ্যাড বা ইন্ট্রোডিউস আমরা সৃষ্টি করব। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। আরো কিছু আছে, আমরা লিখি। যখন আমরা শিখেছিলাম সিম্পলেক্স মেথড 1 এ, যখন বেসিক ভেরিয়েবল আমরা ব্যবহার করেছিলাম, অর্থাৎ তখন আমরা বেসিক ভেরিয়েবল হিসেবে আমাদের কি ছিল? অর্থাৎ বেসিক ম্যাট্রিক্স থেকে যে কলামের সর্বনিম্ন একটা 0 থাকবে, ওই কলামের ভেরিয়েবলটাকে আমরা বেসিক ধরিয়েছিলাম। যখন বেসিক থেকে আর্টিফিশিয়াল ভেরিয়েবল বাদ দিব, তখন ওই আর্টিফিশিয়াল ভেরিয়েবলের কলামটাও একই সাথে আমরা কি দিব?
বাদ দিব। এ হচ্ছে কথা। এখন আমরা একটা সমস্যা সমাধান করব। আর আরটা হচ্ছে যদি মিনিমাম জেড থাকে তাহলে সেটাকে আমরা ম্যাক্স জেড প্রাইম লিখব, অথবা মাইনাস জেড প্রাইম প্রাইম ম্যাক্স এটা লিখব। শেষ কাজ। কিন্তু এখানে আগের মতোই সিলেক্ট ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবল আমরা ব্যবহার করব। এই সমস্যাটা আমরা ইনশাআল্লাহ এখন সমাধান করার জন্য চেষ্টা করি। একটু সময় সাপেক্ষ হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ইনশাআল্লাহ অতি সহজে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। লেটস স্টার্ট। প্রথমে মিনিমামকে আমাদের কি করতে হবে? ম্যাক্সে পরিবর্তন করতে হবে। মিনিমাম জেড ইজ ইকুয়াল টু ম্যাক্স জেড প্রাইম। সুতরাং ম্যাক্স জেড প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস 4x1 মাইনাস 3x2। এখানে কতগুলা আছে? লেস গ্রেটার দেন অর ইকুয়াল একটা, দুইটা। তাহলে আমরা দুইটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল ব্যবহার করব, কারণ এখানে লিখে দিয়েছি যতগুলা গ্রেটার দেন অর ইকুয়াল অথবা যতগুলা সমান চিহ্ন থাকবে ততগুলো আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল ব্যবহার করব। সমান চিহ্নের বামে কোনো অবস্থাতেই নেগেটিভ চিহ্ন থাকতে পারবে না, কারণ নেগেটিভ চিহ্ন যদি থাকে আমাদের মিনিমাম রেশিও কি আসবে? মিনিমাম রেশিও তখন আমাদের আসবে না। তাহলে সেটা আমি এদিকে লিখে দিই। ডান পাশের নেগেটিভকে পজিটিভ করব, সেটাও এদিকে লিখে দিলাম। দেন 2x1 প্লাস x2, আমি আগে এটা লিখে ফেলি। মাইনাস 3x1 প্লাস 2x2 x1 প্লাস x2। এখানে কি আছে? সারপ্লাস ভেরিয়েবল। তাহলে এখানে সারপ্লাস আছে, উদ্বৃত্ত আছে। তাহলে এখানে কম করব যাতে উভয় পাশে সমান হয়, সেজন্য এখানে আমরা বাদ দেব। যেহেতু উদ্বৃত্ত আছে তাহলে এখানে আমরা সারপ্লাস ভেরিয়েবল ব্যবহার করব। এগুলো একটু আমি দূরে দূরে করে লিখতেছি। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 1 2 3। তাহলে এখান থেকে দেখতে পাই আমরা এখানে আমরা কি যোগ করব? সারপ্লাস। তাহলে মাইনাস s1 দিলাম এটার জন্য। এটার ক্ষেত্রে সারপ্লাস আর কোথায় যোগ করব? 3 নাম্বার কনস্ট্যান্টে সারপ্লাস যোগ করব। 1 2 3 মাইনাস s3 দিলাম, এটাকে s3 দিলাম আমরা। তারপর এখানে আমরা সিলেক্ট, এখানে যেহেতু কম আছে সেজন্য বাড়াতে হবে। তাহলে এখানে সিলেক্ট ভেরিয়েবল আমরা যোগ করব। s2 যোগ করলাম। তাহলে এখানে 0 s1 0 s1 0 s2 0 s2 0 s3 0 s3। এখন আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল ব্যবহার করব। তাহলে আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমরা অলওয়েজ প্লাস চিহ্ন দিয়ে যোগ করব। কোন চিহ্ন দিয়ে? অলওয়েজ আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল প্লাস চিহ্ন দ্বারা আমরা যোগ করব।
তাহলে আর্টিফিশিয়াল ভেরিয়েবল এখানে একটা দিলাম, এখানে গ্রেটার দেন অর ইকুয়াল আছে, এখানে একটা দিলাম আর্টিফিশিয়াল ভেরিয়েবল a1, যেহেতু দুইটা দিতে হবে সেজন্য আরেকটা আমরা এখানে দিব a2, 0 a1 0 a1 0 a2 0 a2 is equal to 10 6 6। তাহলে দেখতে এটা অনেক ভালো লাগতেছে এখন। দেন এখন আমরা সিমপ্লেক্স টেবল ড্র করব। সিমপ্লেক্স টেবল 1 আমি বলছিলাম আমরা টেবলটা প্রথমে পেন্সিল দিয়ে ফ্রি হ্যান্ডে ড্র করে তারপর করার পরে আমরা কি করব, পেন দিয়ে সেগুলো আমরা ড্র করব যাতে আমাদের সময় টাইম কি হয় সাশ্রয় হয়। তাহলে ড্র করি, আমাদের এতটুকু লাগবে না, দেখি কতটুকু লাগে। এটা আমাদের কি ছিল, সিজে, এটা ছিল বেসিক, বেসিক এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ বেসিক। তাহলে এখানে আরেকটা আসবে, এখানে যে ভেরিয়েবলগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো এখানে আমরা অ্যাড করতে পারি। এখানে সিলেক্ট ভেরিয়েবল 0s1 প্লাস 0s2 প্লাস 0s3। রিমেম্বার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি এদিকে বক্স করে দিচ্ছি। এখানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল কয়টা আনছি, দুইটা আনছি, a1 a2 a1 a2, কিন্তু আমি প্রথমে বলে রাখছিলাম আর্টিফিশিয়াল ভেরিয়েবলের সাথে -m কি করব, আমরা গুণ করব -m, যেহেতু বিগ এম মেথড -m, তাহলে ma1 ma2 মাইনাস। এখন আমরা ভেরিয়েবলগুলো এখানে লিখে ফেলবো কলাম দিয়ে। কি কি আছে আমাদের ভেরিয়েবল, x1 আছে, x2 আছে, s1 আছে, s2 আছে, s3 আছে, a1 and a2 এই পর্যন্ত। দেন আমরা এখানে একটা ড্র করি, লাইন ড্র করি, এটা বি দিলাম কনস্ট্যান্ট, আর এটা দিলাম মিডিয়াম রেশিও থিটা। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই, -m তাহলে মান বলতে এখানে এগুলার সহগ বলতেছি, x1 এর সহগ এখান থেকে ম্যাক্স জেড প্লেন থেকে -4 -2 0 0 0 -m -m। এখন এখানে প্রত্যেকটা কনস্ট্যান্টের সহগগুলা, কনস্ট্যান্টের ভেরিয়েবলের সহগগুলো আমরা এখানে লিখব। তাহলে 1 নাম্বার থেকে 2 1 -1 0 0 1 0, 2 নাম্বার থেকে -3 2 0 1 0 0 0, 3 নাম্বার থেকে 1 1 0 0 -1 0 1 কনস্ট্যান্ট পুরো বসাই দিই, 10 6 6। তাহলে এখানে বেসিক ভেরিয়েবল কোনগুলো হবে, আমরা যদি প্রথমে এটা একটা কি, এটা যদি আমরা ভেরিয়েবলগুলো তুলে দিই তাহলে এখানে এটা হবে একটা কি বেসিস বা বেসিক ম্যাট্রিক্স। এখানে আমি যদি কলাম ড্র করি, এগুলো হচ্ছে আমার কলাম,
প্রথম কলামে আমরা যদি দেখি তাহলে প্রত্যেকটা কলামে আমরা দেখতে পাচ্ছি অন্তত দুইটা কি আছে, অন্তত দুইটা শূন্য আছে। কিন্তু এখানে ভেরিয়েবল আছে কয়টা, 3 প্রকার ভেরিয়েবল আছে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল, আরটা হচ্ছে সিলেক্ট অর সারপ্লাস ভেরিয়েবল, আরটা হচ্ছে বেসিক, আরটা হচ্ছে এমনি আমরা যে ভেরিয়েবল ব্যবহার করি এক্স ওয়াই, তাহলে এক্স আছে। তাহলে 3 প্রকার ভেরিয়েবল যেহেতু এখানে নাই, তাহলে এই 2 প্রকার ভেরিয়েবল থেকে আমরা দুইটা নিব। কয়টা নিব? দুইটা নিব। তাহলে দেখা যাক প্রথম লাইনে আমাদের কি আছে। প্রথম লাইনে আমাদের S1 আছে, দ্বিতীয় লাইনে আমাদের S2 আছে। তাহলে S1 S2 নিলাম। তৃতীয় লাইন থেকে আমরা এখান থেকে আমরা S2 নিব, A2 নিব। তাহলে আমাদের বেসিক ভেরিয়েবলগুলো হবে কিরকম, S1 S2 এবং A2, এগুলার সহগগুলো আমরা একটু যদি বসাই দিই, কোফিশিয়েন্ট অফ বেসিক এখান থেকে যদি বসাই -m 0 0, সরি একটা জিনিস ভুল করেছি, আমি লক্ষ্য করি নাই S1 এর আগে যে মাইনাস আছে। তাহলে যখন এরকম আমরা কমপক্ষে যদি একের অধিক শূন্য থাকে ওই কলাম থেকে আমরা ভেরিয়েবলটা নিব। এখানে S1 এ দুইটা আছে, আবার A1 ও দুইটা শূন্য আছে। তাহলে S1 কিন্তু এখানে মাইনাস, A1টা প্লাস আছে। তাহলে আমরা এখানে A1 নিব। এখানে কোনটা নিব? A1 নিব, যেহেতু A1 পজিটিভ। তাহলে এখানে আসবে আমাদের -m। রাত গভীর হচ্ছে, সেজন্য একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু বুঝে নেবেন আর কি। তাহলে এখান থেকে আমরা ZJ বের করব। কি যে ZJ is equal to summation a suffix ij into cj। তাহলে অর্থাৎ এটার সাথে এটার গুণ, এটার সাথে 0 দ্বারা যদি সবগুলো গুণ করি আমরা, তাহলে শূন্য পাই, সেটা আমাদের প্রয়োজন নেই। তাহলে -2m -1m, তাহলে -3m, -1m -1m, তাহলে -2m, তারপর +m 0, তাহলে m, এখানে 0, এটা m, এটা -m, এটা -m। দেন আমরা কি করব, del j বের করব। del j is equal to zj minus cj, zj minus cj। দেন আমরা এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ cj এর এই লাইনটা বিয়োগ, এই লাইন থেকে আমরা এই লাইন বিয়োগ দিব। তাহলে যদি বাদ দিই 3m -4, তাহলে -4, তাহলে +4 হয়ে যায়, -3m +4। আমি একটু ছোট করে লিখব, -2m +3, এখানে অনলি m, এখানে 0, এখানে 0, এটাও 0, এটাও 0 আমাদের। তাহলে এখানে zmax এখন আমাদের লেখার প্রয়োজন নেই, লিখলেও সমস্যা নেই। এখন আমরা দেখতে পাচ্ছি m এর মান কোথায় সর্বনিম্ন আছে, del j এর সর্বনিম্ন মান বরাবর, মানের দিকে মানের উপর বরাবর, সেটা হচ্ছে আমাদের কি পিভট কলাম। তাহলে এখানে -3 আমাদের কি আছে, -3m, তাহলে -3m, সেটা বরাবর উপরের কলামটা হচ্ছে আমাদের কি পিভট কলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি পিভট কলাম। পিভট কলাম বরাবর, পিভট কলামকে আমরা পিভট কলামের উপাদান দ্বারা আমরা কনস্ট্যান্টকে ভাগ করব থিটা পাওয়ার জন্য, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু বি ডিভাইড বাই পিভট কলাম। পিভট কলাম এখানে যদি আমরা লিখে রাখি পিভট কলাম কোনটা, del j এর সর্বনিম্ন
মানের কলাম, এটা হচ্ছে কি পিভট কলাম। তাহলে এখান থেকে 10 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 5 পাই। এটা রেশিও নেগেটিভ হতে পারে না, 6। তাহলে এটা আমাদের পিভট কলাম। এখন এই দুইটার মধ্যে আমাদের ছোট আছে কোনটা? এটা হচ্ছে পিভট রো। তাহলে পিভট রো কোনটা হবে? থিটা এর সর্বনিম্ন মান বরাবর, থিটা এর সর্বনিম্ন মান বরাবর সারিটা হচ্ছে আমাদের পিভট রো। 0 তাহলে এখন আমরা পরের পৃষ্ঠায় যাই। এটা আমাদেরকে কি করতে হবে? এখন 1 বানাতে হবে। যেহেতু পিভট কলাম এবং পিভট রো এর ছেদ উপাদান হচ্ছে এই টুকে আমাদের এখন কি বানাতে হবে? 1 বানাতে হবে। দেন ওইখান থেকে ওই বরাবর নিচের দিকে কলামগুলোকে আমরা, কলামের অন্যান্য উপাদানগুলোকে আমরা কি করব? 0 বানাবো। তাহলে দেখা যাক কাজটা। আমরা তাহলে প্রথম 2 লাইন, এই 2 লাইন আমরা লিখে ফেলি, যেভাবে আছে সেভাবে লিখে ফেলি। তাহলে এগুলো ফ্রি হ্যান্ডে ড্র করবো আমরা। x1 x2 s1 s2 s3। এখানে যদি আমরা লক্ষ্য করি পিভট কলাম এবং পিভট রো এর ছেদ উপাদান কোনটা? 2। তাহলে পিভট রো বরাবর বেসিক ভেরিয়েবল বাদ যাবে এবং এটা এদিকে আসবে x1টা। তখন আমাদের এই কলামটাও এখান থেকে বাদ যাবে। যখন আর্টিফিশিয়াল ভেরিয়েবল বেসিক থেকে বাদ দিব তখন আর্টিফিশিয়াল ভেরিয়েবলের কলামটা আমরা বাদ দিব এখান থেকে। তাহলে a1 বাদ আমাদের থাকবে অনলি a2। তাহলে এখানে কাজটা করে ফেলি আমি। এটা b, এটা মাইনাস থিটা, এর মানগুলো বসাই দিই। -4 -4 -3 0 0 0, এখানে মাইনাস m, এখানে মাইনাস m। এটা b, এটা থিটা। এখানে আসবে আমাদের cj, এটা cb, এদিকে বেসিক। তাহলে এখান থেকে আমাদের কি আসবে? বেসিক আসবে a1 এর পরিবর্তে x1, বাকি দুটো ঠিক থাকবে। তাহলে বেসিক আসছে আমাদের x1, বাকি দুটো হচ্ছে s2 s2 এবং a2 এর সহগ m s2 এর সহগ 0, a1 এর সহগ z min থেকে -4। এই যে -4 আছে, -4 দিলাম। এখন কাজ শুরু, অপারেশন স্টার্ট। r1 প্রাইম ইজ ইকুয়াল টু, আমরা
এটাকে যদি 1 করি r1 কে আমরা 2 দ্বারা ভাগ করতে হবে, r1 ভাগ 2, r1 ভাগ 2। এখানে যেহেতু r1 এর ফ্যাক্টর করেছি, তাহলে বাকি দুইটা রো করার সময় আমরা r1 এর ফ্র্যাকশন ব্যবহার করব, যেহেতু এখানে r1 এর ফ্র্যাকশন আমরা ব্যবহার করতেছি, অর্থাৎ 2 দ্বারা ভাগ করার ফলে এটা কি হয়ে যাচ্ছে, ফ্র্যাকশন পাচ্ছি আমরা। তাহলে এটা হয়ে যাবে 1, এরপরটা হবে আমাদের হাফ, এরপরটা হবে আমাদের -হাফ, এরপরটা 0, এরপরটা 0, এরপরটা 0। 10 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি আমরা পাই 5। তারপর এটাকে আমাদের শূন্য বানাতে হবে। এই দুটাকে আমরা যদি r2 প্লাস 3/2 r1 করি তাহলে এটা শূন্য হয়ে যায়। লিখি r2 পরিবর্তন, প্রথমে r2 লিখলাম প্লাস, এটা যেহেতু মাইনাস আছে 3/2 r1, তাহলে এটা হয়ে যায় আমাদের শূন্য। 3/2 এটা আসবে আমাদের 7/2, এটা আসবে আমাদের 3/2, এটা আসবে 1, বাকি দুটা শূন্য। এটাকে শূন্য বানানোর জন্য আমরা করব r1 r3 পরিবর্তন r3 মাইনাস হাফ অফ r1, দেন এটা শূন্য, এটা হয়ে যাবে হাফ, এটা হাফ, 0 -1 1। এটাকে আমরা 3/2 দ্বারা r3 পরিবর্তন r3 মাইনাস হাফ অফ r1, হাফ অফ r1। এটাকে 3/2 দ্বারা আমরা যদি ভাগ করি এটা পাবো আমরা 21। এখন আমি এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ করে যোগ করে দিলাম। এখানে পিভট কলাম হচ্ছে m এর সর্বনিম্ন মান, এটা হচ্ছে পিভট কলাম। এ বরাবর কলাম দ্বারা, কলামের উপাদান দ্বারা আমরা b কে ভাগ করব, দেন আমরা পাই, এখন আমরা 10 6 2, তাহলে এখানে যেটা সর্বনিম্ন মান হচ্ছে এটা আমাদের পিভট রো, এটা আমাদের পিভট রো। এ বরাবর সর্বনিম্ন, এ বরাবর কলাম সেট করছে আমাদের, এই বিন্দুটা সেট করছে, তাহলে এটাকে 1 বানাবো, বাকি দুটাকে 0 বানাবো।